আপনারা যদি এগ্রি করেন আমি এটি করে দেব। কবিকে ফিরিয়ে আনা যায়, কিন্তু সেটা আমরা ব্যর্থ হয়েছি। অভিমানী কবি উনি আর ফিরতে চাননি নেত্রকোনাতে, সেটার কারণ আমি জানি না, কি বেদনা লুকিয়েছিল কবির মনে। যাই হোক, কবি আজ নেই, তার মানে এই নয় যে উনি নেই। কবির মৃত্যু হয় না, কবিরা বেঁচে থাকে। কবি হেলাল হাফিজ লিখছেন, যে জলে আগুন জ্বলে, জলে মানে পানিতে, সেই পানিতেও আগুন জ্বলে। কবিতার এমনই ধার, এমনই কবি আমাদের হেলাল হাফিজ, যার জন্ম হয়েছিল নেত্রকোনায়। তিনি দত্ত স্কুলের ছাত্র ছিলেন। এই মগরা নদীর আবহাওয়া এবং এই জলবায়ুতে বেড়ে উঠেছেন। নেত্রকোনাতে এত এত সাহিত্যিক, কবি সাহিত্যিকের যে সম্পদ রয়েছে সেটির কোনো মূল্য নেই, অমূল্য সে রতন। এতই ধনী এই নেত্রকোনার জেলা, যেখানে নেই। কিন্তু আমি নির্মলেন্দু গুণের সাথে আমি কথা বলেছি আজকে। তিনি তার কবিতা, উনি একটু নির্দিচারী মানুষ, উনি আমাদের সাথে শেয়ার করেনি, কিন্তু উনি যে যোগাযোগ করেছে সেটা আমরা ওইখানে যোগাযোগ করে জানতে পেরেছিলাম। এটি আমি বসে বসে আমি চিন্তা করছি যে ওনার জন্য কি করা যায়। আপনারা হয়তো জানেন না, যেদিন উনি মারা গেছে এখানে সকল মানুষ আসে, সকল ধরনের সাহিত্য অনুরাগী আসে, লেখক আসে, কবি আসে, বুদ্ধিজীবী আসে। আপনারা কেন এর কোনো একটি জায়গায় হেলাল হাফিজকে রাখতে পারলেন না? হ্যাঁ, এটা কি রাখা যায় না? আমি বলি, আমি যেহেতু আজকে প্রেস ক্লাবের সভাপতি, আমার কথাটা আপনারা একটু চিন্তা করে দেখেন। আমরা কি এর কোনো একটি জায়গায় আজকে প্রেস ক্লাবের একটা হলরুমকে কি আমি একটি হেলাল হাফিজের জন্য লাইব্রেরি করতে পারি না? আপনারা যদি এগ্রি করেন আমি এটি করে দেব। আলোর ফসল হয়ে এসেছেন, তাই আপনার কাছে এই জোর দাবি আবারও জানাচ্ছি। মঞ্চে এসে এই অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব হায়দার জাহান চৌধুরী। কবি বন্ধু হেলাল হাফিজের স্মরণ সভা, নেত্রকোনা নাগরিক সমাজ, নেত্রকোনার কবি সাহিত্যিক, নেত্রকোনার ছেলে, নেত্রকোনার সন্তান, শুধু সন্তান নয়, নেত্রকোনার গর্বিত সন্তান, তাকে আমরা স্মরণ করতে না। দীর্ঘক্ষণ হয়েছে যারা শ্রুতিমণ্ডলী, দর্শকবৃন্দ এবং যারা এই সহযোগিতা করেছেন, যারা শুনেছেন, সকলকে তোমাকে আনার জন্য, অথচ তুমি আসো না। কথা কি আগামীতে যদি হিসাবে বেঁচে থেকে তাহলে একবার আসবো নেত্রকোনা, সবার সাথে এসে দেখা সাক্ষাৎ করবো, মিলিত হব। এই হেলাল হাফিজকে আমরা কি করে বেঁচে রাখতে পারি, বাঁচিয়ে রাখতে পারি, বাঁচিয়ে রাখার জন্য সর্বাত্মা সচেষ্ট থাকবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের এই স্মরণ সভা, স্মরণ সুখ সভা আলোচনা